এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। প্রথমে নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে। প্রথমে নজর রাখতে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, নিম্নচাপ এবং জোড়া মৌসুমী অক্ষরেখার জের। আজও পশ্চিমের 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কতদিন অবধি চলবে? দেখো, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আজ সব জেলাতেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে 6 জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা যেমন রয়েছে। আগামী কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই। শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরের 5 জেলাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের জন্য কি আপডেট? হ্যাঁ, উত্তরবঙ্গে কিন্তু আগামী দুদিন কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকা, বিশেষ করে আজও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। পাহাড়ি এলাকায় দার্জিলিং এ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কালিম্পংয়ে কিন্তু দিনভর কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সমতলের জেলাগুলোর দিকে যদি তাকাই তাহলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স এবং কোচবিহার এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেশ, ধন্যবাদ পার্থ।